আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন দেখছো, তোমাদের এই মুহূর্তে রিটেন নিয়ে অনেক অনেক বেশি টেনশন। আর এই টেনশন থেকে মুক্ত করার জন্য তোমাদের জন্য আমার ধারাবাহিক আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার লিখিত প্রস্তুতির ইংরেজি সাজেশন ক্লাস। সো আজকে আমরা 2 নম্বর ক্লাসে হাজির হয়েছি। আমরা এর আগে তোমাদেরকে দেখিয়েছি তোমরা ইউনিট ভিত্তিক কিভাবে প্রস্তুতি নিবে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিচ্ছ মানবিক ও বিভাগ পরিবর্তনে, তোমরা খুব ভালো করেই জানো যে বিগত 6 বছরে তোমাদের যে প্রশ্ন প্যাটার্ন আসছে, সেই প্রশ্ন প্যাটার্নে তোমরা দেখেছো যে টেক্সট বুক থেকে সরাসরি কমন এসেছে অথবা টেক্সট বুকের আলোকে তোমাদের প্রশ্ন এসেছে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের প্রত্যেকটা ক্লাসে ইউনিট বেসিস তোমাদের সাজেশন দিব। সো আজকে আমরা শুরু করব ইউনিট 2। ইউনিট 2তে কোন কোন প্যারাগ্রাফ আসতে পারে, সেন্টেন্স মেকিং কি আসতে পারে, এক্সপ্লেনেশন কি আসতে পারে, তুমি কিভাবে পড়বে। আবার বলছি, এই সাজেশন থেকে হুবহু কমন পড়বে না, বাট এই সাজেশন ফলো করে গেলে তুমি 100% মার্কস অ্যান্সার করে আসতে পারবা। সো দেরি না করে চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ইউনিট 2 নিয়ে আজকে হাজির হয়েছি এবং ইউনিট 2 থেকে তুমি কি কি পড়বে, এই ইউনিট থেকে তুমি প্যারাগ্রাফ কি পড়বে, এই ইউনিট থেকে এক্সপ্লেনেশন কি পড়বে, তুমি এই ইউনিট থেকে ক্রিয়েটিভ স্টোরিজ কি পড়বে, এই ইউনিট থেকে তুমি সেন্টেন্স মেকিং কি পড়বে, সব কিছুই আলোচনা করব আমাদের এই ভিডিওতে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের সাজেশন ক্লাস 2তে তোমরা শুরুতেই দেখবা প্যারাগ্রাফ এইখান থেকে কি কি আসতে পারে। তোমরা জানো ড্রিমস ইউনিট, তোমাদের যে বই রয়েছে ড্রিমস ইউনিট, অনেক বইতে ইউনিটটা এদিক সেদিক হতে পারে, বাট মনে রাখবে ইউনিটের নাম হচ্ছে ড্রিম। সো এই ড্রিমস যে ইউনিট রয়েছে এইটা থেকে অনেকবার প্রশ্ন এসেছে এবং এইখানে খুব গুরুত্বপূর্ণ 2টা কবিতা আছে, ড্রিমস পোয়েম। একটা হচ্ছে ডিএস লরেন্সের আর একটা হচ্ছে ল্যাংস্টন হিউজের। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে যে প্যারাগ্রাফ তোমরা দেখবা সেটা হলো ডে ড্রিমার ভার্সেস রিয়েল ড্রিমার। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, ড্রিমস কবিতায় রিয়েল ড্রিমার এবং হচ্ছে ডে ড্রিমার নিয়ে কথা হয়েছে। সো এখান থেকে যে দিবা স্বপ্ন দেখে এবং বাস্তবে যে স্বপ্ন দেখে, এই 2টা নিয়ে তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করে দেখো এইখান থেকে আর কি কি প্যারাগ্রাফ আসতে পারে। ইউর ড্রিম অথবা ইউর হোপ অথবা পারসিউট অফ অ্যাম্বিশন, ড্রিম আর ড্রিম দ্যাট ইউ হ্যাভ অ্যান্ড হোয়াট ইউ হ্যাভ টু মেক ইট রিয়েল, ইউ ড্রিম অফ নিউ বাংলাদেশ, এ ড্রিম দ্যাট ইউ অলওয়েজ চেরিশ কশাসলি। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, যে এইখানে ড্রিম সম্পর্কে যেটা আসুক না কেন, তুমি জাস্ট এই প্যারাগ্রাফটা পড়লে এনাফ। এরপরে খেয়াল করে দেখো, হোয়াট ইউ উড ডু ইফ ইউ গেট চান্স টু বি অ্যাডমিটেড ইনটু ঢাকা ইউনিভার্সিটি, অথবা তুমি যদি মিলিয়ন টাকার লটারি জিতো। আরেকটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্স অফ ড্রিম ইন লাইফ, খুব ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ এই ইউনিট থেকে। সো এখানে 4টা প্যারাগ্রাফ আছে, এই 4টা প্যারাগ্রাফ তুমি নিজের মতো করে প্রস্তুতি নাও। আর এই প্রস্তুতির ক্ষেত্রে তোমাদের সবচেয়ে সহায়ক হলো রিটেন ফাউন্ডেশন। আমি যেভাবে তোমাদেরকে ইউনিট বেসিসে দিয়েছি, ঠিক তেমনি এভাবে সাজানো খুব গুছানো একটা সহায়ক হিসাবে তোমার সাথে থাকবে এই রিটেন ফাউন্ডেশন বইটি। এই ডিউ রিটেন ফাউন্ডেশনের একটা অনন্য ফিচার হলো এটাতে ফ্রি হ্যান্ড রাইটিং আগে দেওয়া। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, কমন পড়লেই যে তুমি ভালো করে লিখতে পারবা এমন কোনো বিষয় না, তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা নিয়ে পরীক্ষার হলে যেতে হবে, তাহলে তুমি বানিয়ে লিখে আসতে পারবা। দেখো সবকিছু কিন্তু কমন পড়ে না, আবার কমন পড়লেও আমরা ভালোভাবে লিখতে পারি না। এই জন্য কমনের চেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো ফ্রি হ্যান্ড রাইটিং, নিজে নিজে বানিয়ে লেখার দক্ষতা। সো এখানে শুরুতে ফ্রি হ্যান্ড রাইটিংটা আছে, নিজে নিজে ফ্রি হ্যান্ড রাইটিংটা লেখার জন্য তোমার যত টেকনিক আছে সব কিছু এখানে দেওয়া আছে, এটা এখান থেকে পড়তে পারো। আর প্যারাগ্রাফগুলো এই যে এখানে ডে ড্রিমার, রিয়েল ড্রিমার, এগুলো দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এভাবে না থাকলেও তোমাদের যদি অন্যভাবেও আসে, তোমরা এই বইটা থেকে তুমি যদি প্র্যাকটিস করো, তোমার এনাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই বই থেকে প্রত্যেকটা এক্সপ্লেনেশন বলো, এই যে এখানে দেখো ড্রিম পয়েম থেকে যেসব এক্সপ্লেনেশন আসতে পারে, যেমন পুরো ড্রিম কবিতাটা এখানে এক্সপ্লেন করে দেওয়া আছে। সো এক্সপ্লেনেশন যেভাবেই আসুক না কেন তুমি পারবা। সো ড্রিম পয়েমটা ভালো করে পড়বা। এরপরে দেখো তোমাদের আই হ্যাভ এ ড্রিম মার্টিন লুথার কিং এর, এখান থেকে গুরুত্বপূর্ণ 2-একটা সেন্টেন্স থেকে চলে আসতে পারে। সো এখানে আমি দিয়েছি এক্সপ্লেনেশন, দেখো টোটাল 3টা তোমরা এখানে প্র্যাকটিস করবা। আমি আবার বলছি, এটা হচ্ছে সাজেশন ক্লাস, গাইডলাইন ক্লাস, এখান থেকে তোমরা নিজেদের মতো করে প্রস্তুতিটা নিতে পারো জানো, এই জন্য আমি এই ক্লাসগুলো তোমাদেরকে দিচ্ছি ইউনিট বেস করে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আসলেই ঢাকা ইউনিভার্সিটির রিটেন প্রস্তুতি নিতে চাও, তোমাদেরকে এইভাবেই পড়তে হবে। যেমন ধরো ক্রিয়েটিভ স্টোরিজ, তোমাদের এর আগে যে ক্রিয়েটিভ স্টোরিজ আসছিল একবারই আসছে এখন পর্যন্ত, এই যে ক্রিয়েটিভ স্টোরিটা আসছে সেটা হচ্ছে ফোক মিউজিক রিলেটেড। তোমরা জানো যে ওই সময়ে বইতে ফোক মিউজিক সম্পর্কে একটা প্যাসেজ ছিল এবং তোমাদের বইতেও আছে। সো এই ফোক মিউজিক যেই প্যাসেজটা আছে এটার সাথে রিলেট করে তোমাদের দেওয়া আছে, তার মানে ওই ইউনিট বেসিস তোমার প্রস্তুতি নিতে হবে। সো আমি জাস্ট একটা স্যাম্পল দিয়েছি, শুধু একটা না, আরও কয়েকটা তুমি যখন পড়বা তখন তুমি খুব ভালোভাবেই এখান থেকে বুঝতে পারবা। সো এখানে দেখো মার্টিন লুথার কিং এর রিলেট করে
একটা ক্রিয়েটিভ স্টোরি আসতে পারে, যেমন শাহাদাত একটা কাল্পনিক নাম দিতে পারে। আই ইয়ং জার্নালিস্ট ফ্রম বরিশাল ওয়াজ হরিফাইড বাই দ্য হিউম্যান রাইটস অ্যাবিউজেস হি উইটনেসড অ্যাগেনস্ট মাইনরিটিজ ইন হিজ কান্ট্রি। সো এখানে দেখো সংখ্যালঘু লোক নিয়ে কিন্তু একটা প্যাসেজ বা শুরুতে কিছু দেওয়া আছে, মাইনরিটি গ্রুপস। সো এরপরে তুমি বাকিটা কি করবা, তুমি তোমার মতো করে সুন্দরভাবে শেষ করবা। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তুমি এই যে এক্সপ্লেনেশন বলো, তুমি এই প্যারাগ্রাফ বলো, অথবা তুমি এই ক্রিয়েটিভ স্টোরি বলো, এই যে এখানে 3টা টাইপ আমি দেখালাম না, প্রত্যেকটা টাইপে ভাই তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল লাগবে। ক্রিয়েটিভ স্টোরি তোমার এখানে কমন পড়ার চান্স একেবারেই কম, এই স্টোরি হুবহু কমন পড়বে না 100%, জাস্ট আমি তোমাদেরকে আইডিয়া দিচ্ছি। সো এইখানে রাইটিং পার্টে তুমি ভালো করার জন্য ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল অনেক 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 বেশি ইমপ্রুভ করো। এখানে তুমি এক্সপ্লেনেশন লিখতে যাও, প্যারাগ্রাফ লিখতে যাও, ক্রিয়েটিভ স্টোরি লিখতে যাও, এখানে তোমাকে বানিয়ে বানিয়ে লিখতে হবে। এরপর দেখো সেন্টেন্স মেকিং। সো সেন্টেন্স মেকিং হ্যাঁ কমন পড়বে, তোমাদের ইংলিশ টেক্সট বই থেকে কমন পড়বে। সো ইংলিশ টেক্সট বই থেকে কমন পড়লেও যদি তুমি ভালো করে একটা সেন্টেন্স না লিখতে পারো, যদি সঠিকভাবে একটা সেন্টেন্স না লিখতে পারো, তাহলে আলটিমেটলি কোনো লাভ হবে? আলটিমেটলি কোনো লাভ হবে না। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবার উদ্দেশ্যে বলছি, প্লিজ একটা কাজ করো, সেটা হলো বানিয়ে বানিয়ে লেখার চেষ্টা করো, প্রত্যেক দিন অল্প অল্প করে লেখার চেষ্টা করো। এখানে দেখো আমি যে ওয়ার্ডগুলো দিয়েছি, ইম্পেরিক্যাল, ভিভিড, ভেগ, ফ্রাইটেনিং, ব্যাফলিং, রেভেল, যে যে ওয়ার্ডগুলো আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই ওয়ার্ডগুলো তুমি জাস্ট নিজের মতো করে বানিয়ে লিখো। এইখানে যা লেখা আছে তোমার লিখতে হবে না। যেমন এখানে ধরো হচ্ছে, আমি যদি তোমাদের বলি নাইটমেয়ার, ধরো তোমাদের একটা কমন ওয়ার্ড বা কমন পড়লো নাইটমেয়ার। সো নাইটমেয়ার হচ্ছে দুঃস্বপ্ন। আই ওক আপ ফ্রম আ টেরিবল নাইটমেয়ার। সো এটা অনেক কঠিন সেন্টেন্স না, তুমি অনেক বেশি বড় লিখবা না, জাস্ট যে জিনিসটা খেয়াল করবা সেটা হলো যে অর্থপূর্ণ হয় এবং সঠিক হয়, এমনভাবে তুমি হচ্ছে সেন্টেন্সটা মেক করবা। তো এখানে আমি তোমাদের সহজভাবে দিয়েছি, দ্য ওয়েদার টুডে ইজ প্লেজেন্টলি কুল, ইমাজিনেশন ইজ মোর পাওয়ারফুল দ্যান নলেজ। সো এখানে প্রত্যেকটা জিনিস আমি কিন্তু তোমাদেরকে দিয়েছি। সো আশা করি ইনশাল্লাহ সেন্টেন্স মেকিং এইখান থেকে কমন পড়বে, এবং টেক্সট বই ভালো করে পড়লে এর বাইরে আসার কোনো অপশনই নাই। সো এখানে তোমাদেরকে আমি সেন্টেন্স মেকিংগুলো দেখালাম। তো সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে তোমাদের কি লাগবে? ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল লাগবে। একটা সেন্টেন্স কিভাবে মেক করা যায়, একটা সেন্টেন্স কিভাবে সুন্দরভাবে গুছিয়ে লেখা যায়। হ্যাঁ, যেমন ধরো তোমার, আমি যদি বলি যে তোমাদের কাছে এমন একটা ওয়ার্ড যেটা সবচেয়ে বেশি কমন, ধরো তুমি বললা বিউটিফুল, সবচেয়ে বেশি কমন। সো তুমি যদি বলো আই হ্যাভ এ বিউটিফুল পেন, সো এটা দিলেও তোমার কি সেন্টেন্স হয়। বাট তুমি যদি আরেকটু সুন্দর করে লিখতে পারো, তাহলে একটা টিচার তোমার প্রতি একটা পজিটিভ ধারণা নিয়ে আসবে, না এই ছেলেটার স্কিলটা ভালো। তখন সে কি করবে? তখন হচ্ছে প্যারাগ্রাফে অথবা তোমার এক্সপ্লেনেশনে আরেকটু বেশি নাম্বার মেরে দিবে। ঠিক আছে, তো যাই হোক, লিখে আসতে হবে। রাইটিং পার্টে কমন পড়ুক আর না পড়ুক, আবার বলছি তোমাদের আমার এই ক্লাসগুলো করো আর না করো, আমি চাই এখানে যারা আমার এই 10টা ক্লাস করবা সাজেশন ক্লাস, তাদের কাছে আমার একটা বিনীত আহ্বান থাকবে, সবাই পারো আর না পারো অ্যান্সার করে আসবা। যদি তুমি অ্যান্সার করতে পারো তাহলে ভাই তুমি ভালো নাম্বার পাবা, মানে 40 মার্কে তুমি 40 মার্কে অ্যান্সার করবা, ভুল করবা না। আরো সহজভাবে বলি, তুমি ভর্তি পরীক্ষায় তো অবশ্যই টাকা দিয়ে ফর্মটা তুলবা, তাই না? তোমাকে তো খাতা দিবে, তাই না? ওই খাতায় লিখে আসবা। রাইটিং পার্টে যে লিখেছে সে পাশ করেছে, সুন্দরভাবে লিখে আসতে হবে, এটাই হচ্ছে চাওয়া। সো অনেকেই তোমরা আসলে লিখতে চাও না, এই জন্য প্রত্যেক দিন একটা টার্গেট নয়, এই যে তোমাদেরকে আমি দিয়েছি, তুমি দরকার হয় এগুলো দেখে দেখে আবার প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে দেন হচ্ছে মানে দেখে দেখে এগুলো ধরো, দ্য রাইটার স্পেন্ড 10 ইয়ার্স ইন এক্সাইল। সো এখানে তুমি তোমার মতো করে না লিখতে পারলো, তুমি এখান থেকে দেখে দেখে লিখো, বাট আমি তোমাদেরকে সাজেস্ট করবো দেখে দেখে লিখবা, তাহলে আরো বেশি ভালো হবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, দেখো প্রত্যেকটা জায়গায় আমি তোমাদের বলবো যে তোমাদের এই ইউনিটের প্রায় 3টা লেসন আছে, তো 3টা লেসন থেকে আমি গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিংগুলো এখানে দিয়েছি। এরপর দেখো তোমাদের ফিল ইন দ্য গ্যাপ, এর আগে যে ফিল ইন দ্য গ্যাপ এসেছিল সেটাও তোমাদের দ্য সিটি পেইড ব্যাক, ওয়াটার ওয়াটার যেই তোমাদের প্যাসেজটা আসছে, ওয়াটার ওয়াটার এভরিওয়্যার শুরু হয়েছিল, যে এইখান থেকে দ্য সিটি পেইড ব্যাক দিয়ে যে প্যাসেজটা ছিল বা যে অংশটুকু ছিল সেখান থেকে তোমাদের গ্যাপ ফিলিং এসেছিল। তো গ্যাপ ফিলিং এর ক্ষেত্রেও তোমাদের টেক্সট বুককে প্রাধান্য দিতে হবে। সো এই জন্য টেক্সট বুককে অনেক অনেক বেশি প্রাধান্য দিয়ে ছোট ছোট করে পড়তে হবে, ভেঙে ভেঙে পড়তে হবে। দেখো তোমরা আমার ক্লাস করছো, আজকেও ভেঙে ভেঙে ক্লাস নেওয়া হয়েছে, তোমরা জানো। আমার ইউটিউবে বলো, ফেসবুকে বলো, গেলে দেখবে একবারে আজকে তোমাদেরকে পড়িয়েছি ইন এ ট্র্যাডিশনাল সোসাইটি, প্রত্যেকটা ওয়ার্ডকে ভেঙে ভেঙে তোমাদেরকে পড়িয়েছি। সো তোমরা ওইভাবে পড়ার চেষ্টা করবা। আবার তোমরা অনেকে বেসিক হেক্স বই থেকে দাগিয়ে দাগিয়ে পড়ছো, এনাফ। টেক্সট বই পড়তে হবে, মানবিক ও বিভাগ পরিবর্তনে টেক্সট বুকের বাইরে কোনো বিকল্প নেই। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে আমি তোমাদেরকে ড্রিম থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে সেগুলো স্যাম্পল দিয়েছি। আমি আবার বলি, এগুলো কিন্তু কমন পড়ার চান্স একেবারেই কম,
আমি তোমাদেরকে একটা ভুং ভাং স্বপ্ন দেখালাম, এরকম কিন্তু হবে না। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এগুলো হচ্ছে তোমাদের স্যাম্পল, তোমরা নিজেদের মতো করে এগুলো প্রস্তুতি নিবে। দেখো একটা ইউনিট, আমি জাস্ট এই ইউনিটে কি কি আসতে পারে সব কিছু কিন্তু এখানে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আর কোনো টেনশনের কিছু নাই। আর এরপরে যদি তোমার টেনশন লাগে, তুমি যেই কোনো একটা কোর্সে ভর্তি হও। দেখো রাইটিং পার্টে তোমরা খুব কম জোর দাও, তোমরা এমসিকিউ অংশে অনেক প্রস্তুতি নাও না। যেমন তোমরা বাংলা যখন পড়ো, বাংলা শীট পড়ো, বই পড়ো এমসিকিউর জন্য, তাই না? বাট রিটেনের জন্য তোমাদের কাছে কয়টা বই আছে? এই যে ধরো এই রিটেন ফাউন্ডেশনের কথা বলি, এটাতে কিন্তু বাংলা ইংলিশ 40 মার্কের প্রস্তুতি আছে। একটা বই পড়লেই তোমাদের সকল প্রস্তুতি হয়ে যাচ্ছে। কিন্তু তোমরা কিন্তু এমসিকিউর জন্য অলরেডি 4-5টা বই কিনে ফেলছো, বাংলা ইংলিশ জিকে। সো এগুলোর জন্য 4-5টা বই কিনে ফেলেছো, কিন্তু এটাতে তুমি গুরুত্ব দিচ্ছ না। এটাতে মিনিমাম 2 থেকে 3টা কিনো, কোনো সমস্যা নেই। বাট তুমি হচ্ছে এগুলো পড়বা, তুমি এগুলো প্র্যাকটিস করবা, এটা হচ্ছে টার্গেট নাও, ঠিক আছে? সো এখানে আমি তোমাদের সবার উদ্দেশ্যে বলবো যে তোমরা এমসিকিউটা যত বেশি গুরুত্ব দাও, এখানেও রিটেনও তত বেশি গুরুত্ব দিতে হবে। মনে রাখবা, এমসিকিউ থেকে রিটেনের নাম্বার তোলা আরো বেশি সহজ, আরো বেশি সহজ। ওকে, সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো যে আমি এই পিডিএফ গুলো তোমাদেরকে আমাদের যে ফ্রি কোর্স আছে সেখানে কিন্তু একবারে দিয়ে দিচ্ছি। সেখানে ক্লাসগুলো পাবা, পিডিএফ পাবা, আমি আবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, যাতে করে তোমরা সহজে পেয়ে যাও। আসো, তোমরা আমাদের ieducationbd.com এ যাবা, ieducationbd.com। সেখানে গিয়ে আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা হচ্ছে সকল কোর্সে যাবা। সেখানে আমাদের সবগুলো চলমান কোর্সে আসবে, দেখবো সকল কোর্সে গিয়ে প্রথম কোর্সটাই তোমাদের জন্য ডিউ ইংলিশ রিটেন ফ্রি সাজেশন কোর্স। এখানে 10টা ক্লাস থাকবে, 10টা পিডিএফ থাকবে। সো এখানে তোমরা হচ্ছে ঢুকলেই তোমাদের পিডিএফ এবং ক্লাসগুলো পেয়ে যাবা। আবার বলছি, খুব সহজ হিসাব, যেটা হলো তোমরা আমাদের এই যে এখানে দেখো ক্লাস আছে, এখানে পিডিএফ আছে, 2টা অপশন আছে, ক্লাসও পাবা, পিডিএফ পেয়ে যাবা। সো এইখানে তোমাদের সবার উদ্দেশ্যে বলবো যে 10টা ক্লাস করে তুমি সাজেশন নিয়ে নাও, গাইডলাইন নিয়ে নাও, এবং সেইভাবে তুমি প্রস্তুতি নাও। ইনশাল্লাহ অনেক অনেক বেশি ভালো করবা, ঠিক আছে? ওকে, সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখো এখানে অল পিডিএফ আছে, এখানে সব ক্লাস আছে। যেহেতু তুমি ওয়েবসাইটে লগ ইন করো নাই, বা আমার এখানে লগ ইন নাই, এই জন্য লগ ইন টু ওয়েবসাইট। তুমি লগ ইন টু ওয়েবসাইট, যারা অলরেডি লগ ইন করা আছে তাদের আর লাগবে না, আর যাদের লগ ইন করা নাই, এখানে দিলে তোমাদের ফোন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে তোমরা কি করতে পারবে, রেজিস্ট্রেশন করতে পারবা। সো আর দেরি না করে এই ফ্রি কোর্সে এনরোল করে নাও। এখানে তোমাদের যে ক্লাস হয়েছে, এই যে ক্লাস 1, আজকে ক্লাস 2 ঢুকবে, তো তোমরা খুব ভালোভাবে প্রস্তুতি নিবে সেই প্রত্যাশা করি। আশা করি এই গাইডলাইন বা সাজেশন ক্লাসগুলো তোমাদের অনেক অনেক বেশি উপকার আসবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।